দেশের রাজনীতিতে এমন কিছু শব্দ আছে যেগুলো উচ্চারণ হলেই বিতর্কের আগুন ছড়িয়ে পড়ে। এমন কিছু সিদ্ধান্ত আছে যেগুলো কেবল প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং সমাজের ভেতরে বহুদিনের জমে থাকা মতাদর্শ, বিশ্বাস, সংস্কার আর রাজনৈতিক দর্শনের সংঘর্ষকে সামনে নিয়ে আসে। গত কয়েকদিন ধরে ঠিক তেমনই এক শব্দ আবার জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আদালত থেকে সংসদ, রাজনৈতিক মঞ্চ থেকে সাধারণ মানুষের আড্ডা, সর্বত্র এখন একটাই প্রশ্ন ঘুরছে: দেশের আইনি কাঠামোয় কি সত্যিই এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, নাকি এটা শুধুই আরেকটি রাজনৈতিক লড়াইয়ের সূচনা? এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে এমন এক আইনের যা নিয়ে বহু বছর ধরে মতভেদ রয়েছে। কেউ বলছেন এটি সমতার পথে বড় পদক্ষেপ, কেউ বলছেন এর আড়ালে লুকিয়ে রয়েছে সাংবিধানিক ও সামাজিক জটিলতা। সবচেয়ে বড় কথা, বিজেপি শাসিত এই রাজ্যের বিধানসভায় ইউসিসি বিল পাশ হলো, আর এই সিদ্ধান্তের পর রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, এই আইন কার্যকর হলে সাধারণ মানুষের জীবনে ঠিক কী বদল আসবে? বিয়ে, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির অধিকার, দত্তক গ্রহণ কিংবা লিভ ইন সম্পর্ক, এতদিন যেসব বিষয়ে ধর্মভেদে আলাদা আলাদা নিয়ম ছিল, সেগুলো কি এবার এক ছাতার নিচে চলে আসবে? আবার একই সঙ্গে উঠছে আরেকটি প্রশ্ন: ভারতের মতো বহু ভাষা, বহু সংস্কৃতি, বহু ধর্মের দেশে কি আদৌ একটি অভিন্ন দেওয়ানি আইন বা অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন করা সম্ভব, নাকি এর ফলে আরও জটিল হবে সামাজিক সমীকরণ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই এখন সবার নজর দেশের পূর্বাঞ্চলের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের দিকে। উত্তরাখণ্ড ও গুজরাটের পর এবার অসম সেই রাজ্যগুলির তালিকায় নাম লেখালো যেখানে বিধানসভায় ইউসিসি বিল পাশ হয়ে গেল, মানে এটা আইনে পরিণত হয়ে গেল। এই সিদ্ধান্তের পর রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ বিষয়টি শুধু একটি আইন নয়, বরং দেশের ভবিষ্যৎ সামাজিক কাঠামোর সঙ্গে জড়িয়ে থাকা এক বড় রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। সরকার এই পদক্ষেপকে অভিন্ন আইনের দিকে ঐতিহাসিক অগ্রগতি বলে ব্যাখ্যা করছে। সরকারের বক্তব্য, একই দেশে বসবাসকারী নাগরিকদের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন থাকা উচিত নয়। আইন সবার জন্য সমান হওয়া প্রয়োজন। বিশেষ করে নারী অধিকার, বিবাহ এবং উত্তরাধিকারের মতো সংবেদনশীল ক্ষেত্রে সমতা নিশ্চিত করতে অভিন্ন দেওয়ানি বিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই দাবি করা হচ্ছে। অন্যদিকে বিরোধী দল এবং বিভিন্ন সামাজিক সংগঠন বলছে বিষয়টি এত সহজ নয়। তাদের আশঙ্কা, এই আইনের প্রয়োগ বহু সম্প্রদায়ের নিজস্ব রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের ওপর প্রভাব ফেলতে পারে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় বিল পাশ হওয়ার পর স্পষ্ট জানিয়েছেন এবার সেটিকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার পরেই রাজ্যে এই আইন কার্যকর করা হবে। তার বক্তব্য অনুযায়ী আইন কার্যকর করার আগে প্রশাসনিক ও আইনি স্তরে একাধিক প্রস্তুতি সম্পন্ন করতে হবে। অর্থাৎ বিল পাশ হওয়া মানেই সঙ্গে সঙ্গে আইন চালু হয়ে যাচ্ছে না। সাংবিধানিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই শুরু হবে বাস্তব প্রয়োগ। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, রাষ্ট্রপতির অনুমোদন মেলার পর এই আইনের সঙ্গে জড়িত 6 থেকে 7টি গুরুত্বপূর্ণ নিয়ম তৈরি করে বিজ্ঞপ্তি জারি করতে হবে। যদিও সরকার দাবি করেছে সেই নিয়মগুলির খসড়া অনেকটাই আগে থেকে প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু সংবিধান সম্মত অনুমোদন না পাওয়া পর্যন্ত সেগুলি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা সম্ভব নয়। সরকারের অনুমান, পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। ফলে এখনই আইন কার্যকর না হলেও প্রশাসনিক প্রস্তুতি যে দ্রুত এগোচ্ছে তা স্পষ্ট। তো অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কি বলছেন এ প্রসঙ্গে, মানে ইউসিসি বিল পাশ হওয়া প্রসঙ্গে, শুনুন। कांग्रेस ने इस बिल को विरोध किया। हालांकि मेरा लगता था कि बिल को सपोर्ट करेगा, और कांग्रेस पार्टी उन्होंने असम का जनता का ओर से नहीं बोल रहा था। कांग्रेस एक पार्टिकुलर रिलीजियन का बिहाफ में बोल रहे थे। तो हमारा कंटेंशन यही था कि आप समाज के लिए बोलो, स्टेट के लिए बोलो, लेकिन एक रिलीजियन के लिए ही आपको बोलना सही नहीं है। लेकिन कांग्रेस सुधारा नहीं है। कांग्रेस ने बार बार एक पार्टिकुलर रिलीजियन का बारे में ही बोलते रहा। मेरा नहीं लगता है कि ये अच्छा मैसेज जाएगा। असम में लोग एक नया, एक प्रकार से एक नया माहौल बना रहा है। असम का मुसलमान समाज यूसीसी को सपोर्ट किया है। मैक्सिमम आप सोशल मीडिया में देखेगा
maximum we are getting support from the Muslim community of the state because everybody reforms चाहते, everybody कुछ जो अधिकार खास करके विवाहित महिलाओं का सब लोग चाहते हैं कि पोलीगेमी ना हो, विवाहित महिलाओं को अधिकार मिले, बेटा बेटियों का बीच में कोई डिवीजन ना हो, इक्वल ट्रीटमेंट मिले, लिव इन रिलेशनशिप रेगुलेट हो, तो हमें काफ़ी मुसलमान समाज का सपोर्ट मिले। और आप लोग जानते हैं इस बार असम का मुसलमान समाज में ईद का समय गाय का कुर्बानी नहीं करने का भी एक सिद्धांत लिए है। तो इसीलिए मेरा लगता है कि समाज बदल रहा है, समाज यूसीसी को वेलकम किया है। 40% मुसलमान होने का बावजूद हम असम में कोई विरोध का सामना नहीं कर रहा हूँ। हालांकि मेरा लगता था इनिशियली कुछ विरोध होगा, लेकिन वो विरोध कांग्रेस ही करता है, समाज नहीं करते। কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে কংগ্রেস নেতা জাকির হোসেন শিকদার কি বলছেন শুনুন। ये हिटलरी कायदा से पास कर लिया, हम लोग इसका विरोध में था, हम यूसीसी का कोई जरूरत ना था, हम लोग बोला था। वो हाउस में हम लोग का बात रखा, मैंने रखा, हमारा पार्टी का कोई हमारा साथी लोगों ने रखा है। बार बार एक ही बात बोला, इसमें क्या है, इसमें क्या है, कुछ नहीं है। लास्ट में हम लोग बोला आप लोग सिलेक्ट कमेटी में दीजिए ये बिल को, लेकिन नहीं दिया। उन लोगों के पास 101 MLA है, हम लोगों के पास सिर्फ 19 है, ये लेके उन लोग पास कर दिया। लेकिन ये असम का लोगों का साथ धोखा किया है, क्योंकि असम का लोगों का साथ बातचीत करके बिल आना जरूरी था। वो बिल डायरेक्ट उन लोगों का कैबिनेट से RSS और बीजेपी लोगों ने, RSS और बीजेपी का इशारा से बिल लेके आया, उसको पास कर दिया। उसका ऊपर संख्या है 101 MLA है, इसलिए पास हो गया, लेकिन ये ठीक नहीं किया। অসম বিধানসভায় পাশ হওয়া এই বিল অনুযায়ী রাজ্যের সমস্ত নাগরিকের জন্য বিয়ে, ডিভোর্স, উত্তরাধিকার এবং লিভ ইন সম্পর্কের মতো বিষয়গুলিতে একটি আইনি কাঠামো লাগু করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইনের বদলে একক আইন চালুর পথে এগোচ্ছে রাজ্য সরকার। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়ও এই বিলে উল্লেখ করা হয়েছে, তপশিলি জনজাতিদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে, যাতে তাদের সাংবিধানিক সুরক্ষা বজায় থাকে এবং তাদের ঐতিহ্যবাহী সামাজিক কাঠামো অক্ষুণ্ণ থাকে। ইউসিসি বিল পাশ হওয়া প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুশান্ত বরগোহাইন বলেন, অবশেষে ইউসিসি বিলটি পাশ হয়েছে, এটি নারী এবং বঞ্চিতদের শক্তি যোগাবে। নতুন সরকারের প্রথম অধিবেশনে এই বিলটি পাশ করানো আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল। তো বিজেপি বিধায়কের কি বক্তব্য শোনাবো আপনাদের। So the UCC is passed, and the bill we passed as promised earlier by our Honorable CM, and in our manifesto also it was there that we will pass the bill in the first session of the Assembly. And this will give the strength to the women who are deprived of their right, and the UCC bill in Assam particularly, it will help the women community and the community who are deprived. পাস হওয়া ইউসিসি বিল প্রসঙ্গে কংগ্রেস বিধায়ক জুবায়ের আনাম মজুমদার বলেন, এই বিলটি আটকানোর মতো সংখ্যা আমাদের ছিল না, যে বিষয়গুলো আমাদের কাছে ঠিক মনে হয়নি আমরা সেগুলোই তুলে ধরেছি। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। জুবায়ের আনাম মজুমদার কংগ্রেস বিধায়ক কি বলছেন এই প্রসঙ্গে, মানে এই বিল পাস হওয়া প্রসঙ্গে শুনুন। हमारे पास नंबर्स नहीं है टू स्टॉप द बिल, बट वी रेज्ड द इश्यूज, जो इश्यूज हमें सही नहीं लगा वो सब इश्यूज हम रेज किए एज अ रेस्पॉन्सिबल अपोजिशन। वी डिड आवर पार्ट, और बाकी देखिए नंबर्स तो हमारे पास नहीं है टू स्टॉप द बिल। बाकी अभी देखते हैं क्या होता है। देखिए सिंपल सा बात है, ये बिल के थ्रू देखिए जितना जितना प्रोविजंस है, ये प्रोविजंस ऑलरेडी मैरिज एक्ट, डोमेस्टिक वायलेंस एक्ट, पॉस्को एक्ट सब में ऑलरेडी कवर्ड है। नया क्या है, नया ये है कि अभी पुलिस बेडरूम में घुस सकता है, वही नया है और दूसरा कुछ नहीं है, और उसको लेके हमने अपोज किया, पर अनफॉर्चुनेटली वी डोंट हैव द नंबर टू स्टॉप द बिल, सो दैट्स इट। दैट आवर CLP लीडर कैन डिसाइड। हो गया।
এই ঘটনার পর থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন দেশের রাজনীতিতে ইউসিসি এখন আর শুধুমাত্র নির্বাচনী ইস্যু নয়, ধীরে ধীরে এটি বাস্তব প্রশাসনিক সিদ্ধান্তে পরিণত হচ্ছে। আর বাংলায় মানে আমাদের রাজ্যে যারা দর্শকরা দেখছেন, বিজেপি কিন্তু এই রাজ্যেও ইউসিসি লাগু করার প্রতিশ্রুতি সংকল্পপত্রে দিয়েছিল। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।